একদিকে বারবার তৃণমূল নেতাদের বিতর্কিত মন্তব্য, আর এবার প্রকাশ্যে শাসক দলের অন্দরের কোন্দল। বারাসাতে তৃণমূল বিধায়কের অন্দরের কোন্দল সামনে আসার পর এবার ঘটনাস্থল কোথায় না হুগলির বলাগড়, যেখানে শাসক দলের অন্দরের দ্বন্দ্বটা সামনে আসছে। পঞ্চায়েত প্রধান ঘুষ নিচ্ছে, সেই অভিযোগে সরব হচ্ছেন কে না সেখানকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন। ফের প্রকাশ্যে শাসক দলের কোন্দল। হুগলির জিরাটে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। সোশ্যাল সাইটে একটি ছবি ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে বলাগড়ের যিনি বিধায়ক তার কথোপকথন সেই ভিডিওতে রয়েছে। তিনি নাম না করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি বলছেন যে তিনি পঞ্চায়েত প্রধান যিনি হয়েছেন তিনি টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধান হয়েছে। পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য 23 লক্ষ টাকা ঘুষ দিয়েছে লোকে, চিৎকার করে ওই জিরাট মোড়ে বলেছে। এক রাত্রে 23 লক্ষ টাকা টাকা দিয়ে, যে লোকটা 23 লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছে সে তার কি কাজ থাকবে? সে কি জনগণের সেবা করার জন্য পঞ্চায়েত প্রধান? সেই 23 লাখ টাকা সুদ তুলবে। শুনলেন তো কি বলছেন তৃণমূল বিধায়ক? 1 লাখ 2 লাখ নয়, 23 লাখ টাকার ঘুষ দিয়ে তবেই মিলেছে প্রধানের পদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। তবে বিধায়কের এই অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ পঞ্চায়েত প্রধান। আপনি বিধায়ক, বলাগড়ের মাথা, এই জাতীয় মন্তব্য একটা রকের আড্ডা মারা ছেলেকে মানায়, আপনাকে মানায় না স্যার। একটু ফেসবুক যখন চালাবেন একটু আমি অনুরোধ করবো বলাগড়বাসীর কথা ভেবে আপনি চালান। দলের বিধায়কের এই মন্তব্যে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এটা মানে আমাদের দল এটা প্রশ্রয় দেয় না। দলের সদস্যের কথা হয়েছে, ওনারা বলেছে নিশ্চয়ই এটা কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে শাসক দলের কোন দল প্রকাশ্যে আসায় খোঁজা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল সরকার আমলে টাকা ছাড়া কোনো কাজই হয় না, এটা নতুন কিছু নয়। এর আগেও আমরা বিভিন্ন সময়ই দেখেছি। আর এই যে টাকা নেওয়ার প্রথা, এটা শুধু সাধারণ মানুষের ক্ষেত্রে এরকমটা নয়, তৃণমূলের যারা ক্যাডার আছে তাদেরও টাকা দিতে হয় তৃণমূলের নেতা মন্ত্রীদের। আজকে সেটাই স্বীকার করে নিচ্ছে বলাগড়ের বিধায়ক। লোকসভা ভোটের আগে রাজ্যের দিকে দিকে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের চরম বিরোধীরা। তার মধ্যে বারবার শাসক কোন দল সামনে চলে আসায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।